নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। আমরা অনেক সময় ভগবানকে দোষ দিয়ে থাকি যে ভগবান তুমি আমারটা শুনলে না, অথচ দেখো আমার চেয়ে কম কোয়ালিফাইড লোক সরকারি চাকরি পেয়ে গেল, অথচ দেখো সারাটা জীবন সেই কষ্টই করে রয়েছে, আমি সেই কষ্টতেই রয়ে গেলাম, আর আমার পাশের জন এলো জন্মালো, বেশি তেমন কোনো বিশাল পারিবারিক অবস্থাও নয়, লটারি জিতে কোটিপতি হয়ে গেল। এর কি কোনো যুক্তি আছে? ভগবান, আমি তোমার কাছে যে 100 বার যাচ্ছি, তোমার কাছে যে দিবারাত্র মাথা খুঁটছি, ভগবান তুমি আমাকে দিচ্ছ না কেন? ভগবান একটু টাকা দিয়ে দাও, ভগবান একটু অসুখ থেকে আমায় উদ্ধার করে দাও, ভগবান আমার পরিবারের অবস্থা খুব খারাপ, আমাকে একটু তুলে ধরো। কে না আমরা চাই, অথচ যখন চেয়ে পেয়ে যাই তখন আমরা ভগবানকে থ্যাংক ইউ জানাতেটুকুও ভুলে যাই, অর্থাৎ গ্র্যাটিটিউড শো করা কিন্তু আমাদের মধ্যে প্রায় নেই বললেই চলে। কিন্তু দেখুন, ভগবানকে দোষারোপ করতে আমরা ছাড়ি না। মঙ্গলা দেবী এই দোষারোপ করার মানসিকতা থেকেই মানুষকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত করছেন। তিনি বলছেন, কৃষ্ণকালী মায়ের কাছে আসছেন, অবশ্যই আসুন, মা তো সকলের মা, সবাইকার মা। মায়ের জন্য একটি মালা নিয়ে আসুন। এই জন্য নয় যে মা তোমাকে এই মালাটা দিচ্ছি, তার বদলে তুমি আমাকে এটা করে দিও, ওটা দিও, সেটা করে দিও। না না না, এই মানসিকতা নিয়ে নয়। ঈশ্বরকে দর্শন করতে যাচ্ছি ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য, মনে যেন সেই ফুলফিলনেসটা আমাদের থাকে। আরও বিভিন্ন কথা বলেছেন এই প্রসঙ্গে, আমরা শুনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ কি বলবে, মা তো অন্তর জানে, মা তো সব জানে, তোমার মনে দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা মা সব জানে। সেই জন্যই মাকে কোনদিন বলতে নেই, কপালে ত্রিশূল ঠেকাবেন চলে যাবেন। আর একটা কথা বলেছি, ভক্তি মায়ের কাছে, এই যে আপনারা সবাই এসছেন একটা মালা নিয়ে, মিষ্টি ধূপ মোমবাতি আলতা সিঁদুর, কিন্তু আমি বারবার বলবো যে ডালাটা আমরা দুহাত ভরে ভক্তির সহিত নিয়ে আসুন, ভালোবাসার সহিত নিয়ে আসুন। সেই মালাটার পিছনে একটা থাকবে অগাধ ভালোবাসা। ভালোবাসাটা কি না, মাগো তুমি দাও বা না দাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি যেন এই মালাটা আমি যে হাতে করে নিয়ে এসেছি সেটা তুমি যেন গ্রহণ করো মা। তোমার চরণে যখন মঙ্গলা মা দেবে তুমি নিয়ে নিও। তোমরা সবাই জানো এখানে নাম গোত্র বলে পুজো হয় না? নাম গোত্র কি বলতে হয়? মা কি জানে না তোমার নাম কি, তোমার গোত্র কি? মা সব জানে, তোমার কপালে সমস্ত কিছু লিখিয়ে এই ভাবেতে পাঠিয়ে দিয়েছে। তাই আমরা এই ভাবেতে দুদিন খেলতে এসেছি, আমরা মোহকে জড়াতে এসেছি, স্বামী সন্তান পুত্র, কিন্তু আমরা কেউ গোবিন্দকে প্রকৃত ভালোবাসতে পারছি না। দেখো আজকে যখন সোনামাকে পুজো করি, আমার কেন দেরি হয় জানো? আমি যখন সোনামাকে, কেন একটু ফ্যানটা বন্ধ করলে অনেকে শুনতে পাচ্ছে না হয়তো, একটু জাস্ট 5 মিনিট বন্ধ করবে। যেখানে দেখো আমি আজকে যখন কানাইকে পুজো করছি, তিনি কৃষ্ণ তিনি তো কালী, আমি কিন্তু আসল কিন্তু গোবিন্দের ভক্ত ছিলাম, আমি খুব গোবিন্দ। তা আমি মায়ের পুজো করেছি, কিন্তু আমি ভালোবাসতাম মন থেকে গোবিন্দকে, কানাইকে, রামলালাকে, তোমার শ্রীহরি, তুমি যাই বলবে, কানাই মধুসূদন, তাকে যখন আমি পুজো করতাম না, তখন মা যখন আমার কাছে এলেন ছোট্ট বাচ্চা রূপে, মায়ের নাম নিলেন, মায়ের মন্ত্র বলে, মাকে বলছে আচ্ছা মা তোমায় পুজো করলে আমার গোপালটার আদর কমে যাবে না? তখন মা বলেছিলেন আমাকে পুজো করলে গোপালকে পুজো করা হয়। তাই আমি কিন্তু কৃষ্ণ ভক্ত বেশি, আমি কিন্তু কালী পুজো করতে পারি। তাই যখন আমার গোপালটাকে পুজো করছি না, আজকে যখন পুজো করছে, আচ্ছা কানাই সত্যি করে তুই আমার ছেলে? বলছে আমি তোমার ছেলে তো মা, আমি তো তোমার ছেলে। আমি তো আচ্ছা কানাই তুই অনেক বড় হয়ে গেছিস, বল তুই বৃন্দাবনে থাকিস, তোর অনেক দায়িত্ব, এত দুস্থ অনাথদের উদ্ধার করার জন্যে। আচ্ছা কানাই তোকে আমি নিজের হাতে পরমান্না করে খাওয়াতে পারি না, আমার কত দুঃখ হয় রে কানাই, কেন পারবো বলতো, কবে পারবো বলতো? এই যে একটা গোবিন্দের প্রতি প্রেম, এই প্রেম, এই ভালোবাসা, সেটা আমরা অনেকে জানি না, জানো তো? এই জন্যই আমাদের গোবিন্দ ধরা দেয় না। তখন আমরা কি দোষ দিই? গোবিন্দের ওপরে ছুড়ে দিই, দোষারোপ করি, হে গোবিন্দ তুমি বদমাস, হে কৃষ্ণকালী মা তুমি এক 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 চোখে দেখো, এরকম আমরা অনেক অভিমান করি মায়ের প্রতি। কারণ আমরা কিন্তু সত্যি করে ভালোবাসতে পারি না। কখন ভালোবাসি? যখন আমার স্বার্থ থাকে তখন আমরা ভালোবাসি, যখন আমরা বিপদে পড়ি তখন আমরা গোবিন্দের কাছে ছুটি। এটা করলে হবে না। দেখো আজকে তোমাদের সঙ্গে আমি কেন আলাদা, আমি যখন আসি না মন্দিরে, যখন আসি তখন আমাকে বেশিরভাগ টোটোওয়ালা অটোওয়ালা যারা ভক্তরা আসে তারা আমাকে দুহাত করে প্রণাম করে, কৃষ্ণকালী মা যাচ্ছে, আমার নামটা উঠে গেছে কিন্তু আমার নাম কিন্তু মঙ্গলা লক্ষণ, বারবার বলছি আমার নাম কিন্তু কৃষ্ণকালী না।
মায়ের নাম কৃষ্ণকালী, তাই আমার নামটা উঠে গিয়ে কৃষ্ণকালী হয়ে গেছে। আমি যেখানেই যাই, বাচ্চা বলো, ছোট্ট বলো, বুড়ো বলো, বয়স্ক বলো, সবাই বলে কৃষ্ণকালী মা যাচ্ছে, কৃষ্ণকালী মা যাচ্ছে। হ্যাঁ, ওইটা কৃষ্ণকালী মা, কিন্তু আমার নামটা উঠে গেছে কেন আজকে, কেন আজকে মা হয়ে গেছে? তার কারণ দেখো, কিছু তো আলাদা আছে, কিছু তো আলাদা করেছি। যেটা কি, এই যে তোমরা কি করো, ভুল করো, যে সন্তানগুলো আজকে ভুল করছে সেই ভুল আমি করতে দেব না। কারণ আমি শিখিয়ে দেব আমি কেমন করে মাকে পাওয়া যায়, কেমন করে গোবিন্দকে পাওয়া যায়। গোবিন্দ হচ্ছে দয়ার সাগর, গোবিন্দ হচ্ছে দয়ার সাগর, সব থেকে সরল, সব থেকে নরম হচ্ছে কানাই, জানো? গোবিন্দ, গোবিন্দ এমন দয়ালু না, কেউ যদি একটু চোখের জলে তাকে ভাসাতে পারে, সে তার কাছে আসবেই। এটা আমরা কেউ করতে পারি না। তাই সবার থেকে আমি কেন আলাদা হলাম? এই যে আমার যে নিষ্পাপ একটা ভালোবাসা, আমার কি পেলাম, কি খাবো, কি খাবো না, কোনো দিকে চোখ কান দিই না। আমি কার কথা চিন্তা করি? আমি গোবিন্দর কথা চিন্তা করি, আমি রামলালার কথা চিন্তা করি, আমি ওই মধুসূদনের কথা চিন্তা করি। আচ্ছা মা, তোমাকে নিজের হাতে পায়েস করে দিতে পারি না? এই যে এই জিনিসগুলো, গোবিন্দ জন্য আকুল হওয়া, গোবিন্দ জন্য কাঁদা, যখন তুমি গোবিন্দ জন্য কাঁদবে, তখন দেখবে তুমি এমনি অটোমেটিক সব তোমার দুঃখগুলো আস্তে আস্তে চলে যাবে। এই তো এখানে এত ভক্ত আসেন, আমি জানি বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন, ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসেন, বা কেউ এসেছেন একবার দুবার, তারা উপকার পেয়ে এসেছেন। সেই জন্য আমি ভক্তদের বারবার বলবো যে দেখো, তোমাদের সঙ্গে আমি কেন আলাদা হলাম, আমার একটাই লক্ষ্য, আমি গোবিন্দ, গোবিন্দ আমার ছেলে, গোবিন্দ আমার ছেলে, মনে হয় ছেলে। বিশেষ করে যখন আমার মা আসার আগে, প্রথমে না আমি কলতলায় বসে বাসন মাজছি, কে বলছে গোবিন্দ ধরা দেয় না, কে বলছে গোবিন্দ আসো না। একদিন না পাটা ঠিক এরকম করে বাসি নিয়ে পুরো উঠোনে দাঁড়ালো, আমি বাসন মাজছি, আমি বলছি কানাই, আমি কিন্তু ভাত খেতাম তো, আমি গোবিন্দকে ভাত যখনই খেতে পারতাম, আমি তো অনেকদিন আগে থেকে নিরামিষ আহার করতে শুরু করেছি, আমি ভাত না কানাইকে এরকম, কানাই আমি খাচ্ছি তুই খা, কানাই। এই যে চোখ বন্ধ করে কানাইকে দেয়া, এই যে এইগুলো ছোট থেকে আমার, আমি খাওয়া মানে, আচ্ছা সবসময় আমি ভাবতাম আমি খাচ্ছি, ওই আমার কানাই খাবে না, আমার কানাই খিদে পাইনি, আচ্ছা আমরা খেয়ে নেবো কত করে। এই যে যে গোবিন্দ চিন্তা করে, তার চিন্তা গোবিন্দ করবেই, এইটা আমি বোঝাতে চাইছি। কেমন করে মাকে পেলাম, কেমন করে কৃষ্ণকালী মাকে পেলাম, মা কেনই বা আমার কাছে এলো, এই ভক্তি শ্রদ্ধাটা আমাদের হৃদয় থেকে মুছে যাচ্ছে, দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। আমরা দুশ্চিন্তা, শুধু ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, এক কথায় আমাদের কুড়ে করে খাচ্ছে। আমার সন্তান এরকম, আমার স্বামী এরকম, আমার স্ত্রী এরকম, আমার টাকা পয়সা নেই, আমি কি খাবো, সবসময় এই যন্ত্রণায় আমরা কিন্তু লাটায়ের মতো ঘুরছি। এগুলো ত্যাগ করতে হবে। তুমি ভেবে নাও, তোমার তোমার ত্যাগ করো, তোমার যদি বাহার্য পড়ে যায় তুমি তাকাবে না, তুমি গোবিন্দর দিকে বিবর হয়ে যাও, আর তখনই দেখবে গোবিন্দ তোমাকে কখন চপ করে তুলে নিয়েছে। এটা করতে শেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ। কেন জানো, কালকে আমি দেখলাম একটা ভক্ত মা এখানে এসে ভিডিও করে নিয়ে ছেড়েছে, বেশি সাবস্ক্রাইব নেই, দেখলাম ভিডিও দেখি মাঝে মাঝে। ও লিখেছে, সত্যি বলছি, যখন মঙ্গলা মা আসে না, আমাদের গায়ে কাঁটা দেয়, আমাদের গায়ে কাঁটা দেয়, জানি না কেন, কেন কুটুটি মাও তো আমার সঙ্গে আসে, এটা অনেকে তো বুঝতে পারে না। কারণ আবার বলে যখন মা ঢোকে, তখন একটা কেমন একটা মাকে যেন দেখে আমাদের একটা কেমন লাগে। তারপরে লিখেছে মঙ্গলা মা যে কথাগুলো বলে, সেগুলো আমাদের গায়ে কাঁটা দিচ্ছে। কেন কাঁটা দেয়? কারণ আমি তো গোবিন্দকে এবার পেয়েছি, আমি তো বুঝে গেছি যে কেমন করে পাওয়া যায়। এইটা তোমাদের মধ্যে বুঝাতে চাইছি। যেমন মহাপ্রভু কৃষ্ণ নামে দেবে মাতাল, মাতাল একদম, ও মাতাল কৃষ্ণ, কৃষ্ণ যখন নাম করতো মাতাল হয়ে গেল, তার পায়ে পাথর ঠুকলো না, তার পায়ে কি ঢুকে গেল সে নিজেও জানতে পারতেন না। তাই মহাপ্রভু রাধে রাধে, এইভাবেই কৃষ্ণকে ভালোবাসতে হয়, কৃষ্ণ প্রেমে। তাই অর্জুন যখন অনেক ভুল করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যা মুচির ঘরে যা তেল মেকায়, তখন মুচির ঘরে গিয়ে চটকে চটকে মুচি জুতো সেলাই করতো, কি নোংরা হাতে চটকে চটকে ও খেত, গোবিন্দকে খাওয়াতো, গোবিন্দকে খাওয়াতো। তখন অর্জুনকে বলছে যে একমাত্র আমার মুচির বেটাই হচ্ছে সুচি, তাই কোনো জাত বিভেদ নয়, যে গোবিন্দকে ভালোবাসতে পারে সেই গোবিন্দের কাছে একমাত্র পবিত্র শুদ্ধ সন্তান। তাই গোবিন্দের নাম ভজন সবাইকেই করতে হবে। কি পেলাম কি পেলাম না মাপ কাটে হিসাব রাখবে না, তাহলে তুমি গোবিন্দের সঙ্গে এগ্রিমেন্ট করে নিলে, আচ্ছা কৃষ্ণকালী মা এটা দিলে এটা দেবো, এটা হলে এটা না, এটা করলে হবে না। তুমি যেই দেবতার স্থানে পুজো দিতে যাও না কেন, ওম নমঃ শিবায়, সাই বাবা, তোমার বজরং বালি, যেখানেই যাও তোমার অন্তরে একটা ভালোবাসা থাকবে। আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখো, সেখানে বলতে হবে প্রভু
তুমি পরম পিতা, তোমার জন্য এখনো বেঁচে আছি, তোমার জন্য এখনো দুবেলা খাচ্ছি, তোমার জন্য এখনো সুখে আছি, তোমার জন্য পড়তে পারছি। এ বাবু, তোমার জন্য একটা মালা কিনতে পেরেছি। এই যে মালাটা কিনেছি কার জন্যে? তোমারই দয়াতে কিনেছি, আমার দয়া কিচ্ছু নয়। যখন বলতেছি যে আমিই কিনেছি, তখন আমাদের মধ্যে অহংকার জন্মাবে। না প্রভু, আমি তোমার জন্য মালা এনেছি, তুমি গ্রহণ করো মা। বা বাবা, তোমরা যাই বলো, ভগবান এক এবং অদ্বিতীয়। গোবিন্দকে ডাকলে ওম নমঃ শিবায় খুশি হয়, ওম নমঃ শিবায়কে ডাকলে মাতা ভৈরবী খুশি হয়, আর মাতা ভৈরবীকে ডাকলে ওম নমঃ শিবায় মানে মাতা ভৈরব খুশি হয়। মাতা ভৈরব আর ভৈরবী ভগবান এক এবং অদ্বিতীয়। তুমি যাকেই ডাকবে তার মধ্যেই তুমি খুঁজে পাবে। তুমি সাইরামের ভক্ত, তুমি মায়ের মুখের দিকে তাকিয়ে সাইরামকে ডাকো, দেখো দেখতে হবে সাইরামও কিন্তু কৃষ্ণ ধারণ করেছিলেন, বাবা লোকনাথও কিন্তু কালী হয়েছিলেন। তার মানে তারা এক একটা অবতার, ভগবান এক এবং অদ্বিতীয়। কেন জানো আমি এত কথা কি করে জানি জানো? যখন মাকে পুজো করি না, বিশেষ করে আমি অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু আমাকে শেখায় জানো। আমি অনেক, আমার মনে হয় আমি গীতা পাঠ না করে, আমি যখন গীতা পাঠ করিনি তখন না আমি অনেক কিছু মনে হয় আমি জানি। দেখো পুণ্যের ফল এমনই জিনিস, তুমি টাকা পয়সা তুমি আজকে অনেক করবে, পরের জন্মে যখন মনুষ্য রূপ ধারণ করবো তখন আমাকে আবার এক থেকে শুরু করতে হবে। কিন্তু তোমার কর্মর ফলটা, পুণ্যের ফলটা তোমার এক হতে শুরু করে, এক হবে তোমার। কারণ আমি যদি আগের জন্মে এক করা পুণ্যি করি, পরের জন্মে আমার 51 থেকে শুরু হবে। 50 করেছিলাম আগের জন্মে পুণ্যি, ধর্ম করেছিলাম, এই জন্মে 51 থেকে এক হবে। কিন্তু টাকা পয়সা তোমাকে আবার 0 থেকে শুরু করতে হবে। তাই আগে সৎ কর্ম, সৎ কর্ম করতে হবে, সৎ কর্ম। আর কর্মই হচ্ছে আসল জীবনে ধর্ম। ভগবান বলেনি সব কিছু ত্যাগ করে দিয়ে তুমি আমায় ডাকো। সংসার ধর্মের থেকে যে একবার সারা দিনের পরও রাতে ঘুমাতে যাওয়ার সময় একবার বলে হরে কৃষ্ণ রাধে রাধে, তাই তার মতো সুখী আর পৃথিবীতে কেউ নেই। সব দুঃখ কষ্ট জ্বালা তুমি সারাদিনে যা কাজ করলে ওই একটা নামেতে তোমার সব নিস্তেজ হয়ে গেল। তাই গোবিন্দকে তোমরা ডাকো। গোবিন্দ আমার ছেলে, আমি বলি তো আমার কানাই আমার ছেলে। আমার প্রথম মেয়ে, মেয়ের পর কেউ একজন ছোট্ট আমাকে গোপাল দিয়েছিল, তারপর আমার ওই ভগবান শ্রীকৃষ্ণ আজকে 16 থেকে 18 বছর, তারপরে কিন্তু আমার এই ছেলে পুত্র গোপাল। আমি কিন্তু প্রথমে 22 বছর মা সিদ্ধেশ্বরী পুজো করতাম, কিন্তু প্রেম ভক্তি ছিল আমার গোবিন্দর প্রতি। যেন ওকে খাওয়াবো, চাই খাবার আনতো, তখন সঙ্গে সঙ্গে তুলে রাখতাম আমার স্বামী মিহিদানা আনলে, ইস এটা আমার কানাই। এখন তোমরা যা দেবে না, কেউ যদি কিছু নিয়ে আসে না, আম প্রথম যখন আম দাদা আমটা কানাইকে দেবে তো সন্ধ্যের সময়, আমার গোপালের কাছে কেটে দেবে। মানে আমার কথা নয়, আমার ছেলের কথা নয়, মানে যে গোবিন্দ কথা। যখন মা প্রথম আসে না, মায়ের কাছে খুব পেতেছিলাম, আচ্ছা মা আমাদের তো আর্থিক খারাপ, কেন তুই এলি এই সময়, আমাকে তুই তুই আমাকে ডুবাবার জন্য এসেছিস। মা তখন আমাকে বলছিল তোর দায়িত্বই তো আমি নিয়েছি, তুই আমার দায়িত্ব কি নিবি রে। তাই দেখো যাই কিছু শাড়ি দেয়, ভক্তরা দেয়, ভক্তদের দেওয়ার শাড়ি। তাই দেখো গোবিন্দর কথা যে চিন্তা করে তার কথা চিন্তা করতে হবে না। গোবিন্দ তোমার কাছে ঠিক লিখে রেখে দেবে যে তুমি আগামী দিনে এই হবে, তোমার আগামী দিনে এই কষ্ট দূর হবে, হবেই। তবে ধৈর্য চাই। আজকে ডাকলাম কাল কি ফল পেলে হবে না, ধৈর্য করতে হবে। যে আমি 22 বছর, 22 থেকে 23 বছর পুজো করার পর তবে মা এসছেন কলিযুগে ধরা দামে ছোট্ট বাচ্চা রূপে। মা কোন মা গান করে সেই মা দেখতে পেলাম। গান করবে তো আজকে? বেশ ঠিক আছে, শুনবো, একদিন ভক্ত দেখে নি। বেশ তুমি দাঁড়াও, তবে আর কিচ্ছু বলবো না। শুনতে পারলে কেমন? তোমরা পেলেই যে মাকে ভালোবাসবে এটা আমার অনেকে করি না, না পেলেও তোমায় ভালোবাসবো, তোমার জন্য আমি এসেছি। আমরা যখন আসি না এই মনস্য রূপ ধারণ করে, তখন আমরা গোবিন্দের কাছে বলে আসি গোবিন্দ আমি যাচ্ছি তোমার নাম ভজন করবো। যে আমরা কি করি, আমরা মোহতে ঘুরে ফেলি, আমরা মোহে ডুবে যাই, আর তখনই আমরা গোবিন্দকে ভুলে যাই। আর যখন বিপদে পড়ি তখন আমরা গোবিন্দের নাম জপ করতে শুরু করি। সেটা করলে হবে না, কারণ আমার স্বার্থ দিয়ে রাখলাম তো। স্বার্থ ছাড়া গোবিন্দকে ডাকতে হবে, তবেই গোবিন্দ তোমার কাছে আসবেই আসবে। তুমি ভুলে যাও তোমার স্বার্থ, তোমার ঘা পোড়া হাজরা ভুলে যাও, গোবিন্দর প্রেমে ডুবে দাও, যেটা তোমার ঘাটা আস্তে আস্তে যে কোনো ঘা তোমার শোকাবেই শোকাবে। আর কিছু বলবো না, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আর কি বলবো, একটা কার উপকার হয়েছে বললে, কার উপকার হয়েছে বলো, মা একটু শুনি আমি মন্দিরে প্রবেশ করবো। সুস্থ মানুষের শুধু বাড়ি থেকে দেখেই মুক্তির পূর্ণ হয়েছে। একজন মানুষ